মানুষের ভিড়েও আজ নিজেকে খুব বেশি অচেনা লাগে। চারপাশে কত মানুষ, কত কথা, অথচ বুকের ভিতরটা ঠিক ততটাই নিস্তব্ধ। কি অদ্ভুত তাই না? আমরা জন্মেছি একা, চলে যাবও একা, কিন্তু মাঝখানার এই পথটুকুতে শুধু একটুখানি সঙ্গ চেয়েছিলাম। খুব বেশি তো কিছু চাওয়ার ছিল না, শুধু চেয়েছিলাম কেউ একজন অন্তত বুঝুক, কেউ একজন এসে বলুক আমি আছি তো। অথচ এই বিশাল মানুষের ভিড়ে থেকেও আজ আমরা অনেকেই ভীষণ নিঃস্ব। বিষণ্ণতার আর একাকিত্ব মিলেমিশে জীবনের স্বাদটাই যেন তিতকুটে করে দিয়েছে। মানুষ কি তবে মৃত্যুর আগেই একবার মরে যায়? হয়তো এই একা একা হয়ে যাওয়াটাই এক একটা ছোটোখাটো মৃত্যু। অপরিচিত মুখ আর কোলাহলের ভিড়ে নিজেকে কতটা নিঃস্ব লাগে তা হয়তো কোনো শব্দ দিয়ে কখনো বোঝানো সম্ভব নয়। আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? আমরা একা থাকতে ভয় পাই, অথচ দিন শেষে আমরা সবাই ভীষণ একা। জীবনের ডায়েরিতে অভিযোগের পাতাগুলো অনেক বড়, কিন্তু তা মন দিয়ে শোনার মতো কেউ নেই। বেঁচে থাকার আনন্দটুকু কবে যে এই একাকিত্বের আড়ালে হারিয়ে গেছে তা আমরা নিজেরাই জানি না। মানুষ বোধ হয় কবরে যাওয়ার আগেই একা হয়ে যায়, আস্তে আস্তে নিঃস্ব হয়ে যায়। প্রতিটা মানুষই যেন মৃত্যুর আগে এক একটা জীবন্ত লাশে পরিণত হয়। যে মানুষগুলো একা থাকতে ভয় পায়, দিন শেষে সেই মানুষগুলোই সবচেয়ে বেশি একা হয়ে পড়ে। ভিতরের হাহাকারটা যখন গলা পর্যন্ত উঠে আসে, তখন পাশে কাউকে পাওয়া যায় না। জীবনটা আজ একরাশ হতাশার চাদরে ঢাকা পড়ে গেছে। এখন আর আলাদা করে দুঃখও পাই না, শুধুমাত্র অবাক হই, কারণ জীবনটা তেমন হওয়ার কথা ছিল না। প্রতিটা মানুষের মনেই এমন কিছু কষ্ট চেপে বসে আছে যা কাউকে বলা যায় না। মির্জা গালিব একটা চমৎকার কথা বলেছিলেন, আমাকে ধ্বংস করার জন্য কোনো শত্রুর প্রয়োজন নেই, আমাকে ধ্বংস করার জন্য আমার ভালোবাসাই যথেষ্ট। আপনি কাউকে এত কষ্ট দিলেন, সে বাহিরে হাসলো, কিন্তু ভিতরে দুমড়ে মুচড়ে গেল। মুখে বলল আমি ভালো আছি, কিন্তু তার বুকের ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেল। সে হয়তো মুখে আপনাকে ক্ষমা করে দিবে, কিন্তু তার আত্মা আপনাকে কখনো ক্ষমা করবে না, কখনোই না। মনে রাখবেন, পৃথিবীতে যে কোনো সমস্যার তিনটি পথ থাকে, হয় ছেড়ে দাও, না হয় মানিয়ে নাও। আর যদি দুটোই না পারো, তবে নিজেকে বদলে ফেলো, কারণ কখনো কখনো একটু ভালো থাকার জন্য অন্য কাউকে নয়, নিজেকেই বদলে ফেলতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট করুন।